বড় গুলি মাছ। যা, নৌকার মাথায় হাটকে গেল খেমনটা। অনুজার বাবা কিন্তু ভাঙনে নেমে জালের খেমন দিচ্ছে, আর আমি এখন নামছি। মাছ পড়েছে, মাছ পড়েছে, মাছ পড়েছে, কিন্তু আমি নামতে পারছি না। কি মাছ পড়েছে? পাশে মাছ পড়েছে। আরো একটা কি মাছ পড়েছে দেখবা? দেখাচ্ছি তোমার, দেখাচ্ছি। এইদিকে এইদিকে দেখো, গিয়ে এই যে দেখুন পাশে মাছ পড়েছে। কি তো আরো বড়, এসব ভাঙনে বলে মাছ লাগে। বড় মাছ পড়েছে। এটা কি মাছ বলে না? দেখুন বিশাল সাইজের একটা মাছ পাওয়া গেছে। নাম মাছের নাম কিন্তু বলতে পারছি না। কি মাছ এটা? এটা কি মাছ বলতে পারছি না। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্ব নিয়ে আমরা এসেছি। সুন্দরবন এইটারটি আপনাদের পাশে যেমন করে প্রতিদিন থাকে তেমনি করে আছে, আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা দেখতে থাকুন কি কি মাছ পাচ্ছি। বিশাল একটা মাছ দিয়ে কিন্তু পর্বটা শুরু করলাম। দেখুন তনুজার বাবা ছুটে এসেই ভাঙনে কেমন দিল। এই যে দেখুন এখনো মাছ আছে তো জালে। ওগুলো কি মাছ? ওগুলো খয়রা মাছ। তো মাছগুলো তুলে নাও আবার। থাকতে লাও, তুমি আমার দিকে ধরো, আমি আরো দুটো এখন মারবো। মাছগুলো চলে যায় যদি? যাবে না। আবারও জালের খেমন দিতে গেছি। কোথায় কিভাবে ভাঙনে গাছ পড়ে আছে ঠিক আছে, এখানে তো আমরা তো জাল ফেলি না। এখানে একমাত্র রমাদিই বলতে পারে যে কোথায় গাছ টাছ পড়ে আছে। আবারও জালের কেমন পড়লো কি না না, ওর বাবা তুলে নিচ্ছে, জাল ফেলতে গেছে। আবারও কিন্তু পার্শে মাছ পড়েছে। পার্শে মাছ না? হ্যাঁ পড়েছে আরেকটা। এটা পার্শে মাছ না, এটা হচ্ছে ওই ইয়ে মাছ, তপসে মাছ। তপসে মাছ তাই না? হ্যাঁ। মাছগুলো তুলে নাও উপরে উপরে থেকে। মাছগুলো এবার তুলে নেই। ভাবতে পেরেছিল এরকম মাছ পাবে? আর এদিকে দেওয়ার মতো জায়গা আছে? তুমি এদিকে ধরো, আস্তে আস্তে এগিয়ে যাও। ছোট না মাটি দেওয়া থাকলে। কে বুনু কি রে? কি রমাদির কথা বলতে বলতে রমাদি এসে ঘুরে গেল রাস্তাতে। আটকে গেছে নাকি? মাছ কিন্তু বেরিয়ে যাবে কিন্তু ওই ব্যাট থেকে। দেখুন জাল আটকে গেছে। নিজের বাবা গলা জলে নেমে জাল ছাড়াচ্ছে। তুমি জাল তুলে নিয়ে এসো। কত জলে কোথায় কিভাবে আটকাবে বলার নেই। আর যেহেতু এইসব জায়গাগুলো জালের খেমন দিই না আমরা, আর বলতেও পারবো না কোথায় কিভাবে আটকাবে। পড়েছে কিছু? তোমার ওই সামনের দিকে কি ফাঁকা আছে দেওয়ার মতো? চল দেখো পড়েছে কিনা কিছু নেওয়ার মতো। এত কাঁটা খয়রা পড়েছে। তুমি ওভাবে ছোটাছুটি করো না।
এখান থেকে আমি উঠে যাই। হুম। দেখো কি কৌশলে উঠছি, দেখো এই জাল বিছালাম, বিছিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। দেখো স্লিপ খেয়ে পড়বা কিন্তু, ব্লকগুলো কিন্তু প্রচন্ড স্লিপ হয়ে গেছে। এবার আমি এখান থেকে নিচে নামবো। হ্যাঁ, পাশ দিয়ে ঝোড়ায় একটা কেমন দাও, একটা বড় মাছ দেখো পড়ে কিনা, আবারও একটা পড়লো কেমন। উপরের দিকে ওঠো, এই ধার দিয়ে চলে যাও। নদীতে কিন্তু তুফান হচ্ছে। ছোট চিংড়ি সব বেরিয়ে যাচ্ছে, দেখেছো? ওরে জালের থেকে চিংড়ি মাছ বেরোচ্ছে। মাছ পড়েছে নাকি? পাশে মাছ পড়েছে, দেখো একটা ইলিশে খায়রা, ইলিশে খায়রা পড়েছে। একটা ঝাঁক যদি পড়ে যেত না ইলিশে খায়রা, তা দেখার। ছাড়িয়েছে একটা ঝাঁক পড়ে গেলি দেখতে হতো। পড়েছে তাও অনেকগুলো। চিংড়ি মাছ পড়েছে জালে। চিংড়ি মাছটা এই অনেকদিন বাদে আবার নিচে এলাম। এগুলো কিন্তু ইলিশে খয়রা, ইলিশে খয়রা চিংড়ি মাছ। না মাছগুলো তুলে না। পার্শে মাছের বাচ্চা পড়েছে। এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছও পড়েছে। একটা না অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে। এই যে দেখুন, মাছগুলো ধরে না, চিংড়ি মাছগুলো ওই ঘালির মধ্যে একটা, ওই তো পড়েছে। এই একটা, এই মাথার দিকে আছে। এবার আমি দিয়ে নেমে যাবো। দাঁড়াও, গিয়ে এই গাছের ফাঁক দিয়ে একটু দেখি কি হচ্ছে। তো নিজের বাবা জালের খেমন দিতে গেল ওই ঝোড়ায়। হাওয়া কিন্তু সেভাবে ছাড়িনি, কিন্তু তুফান হচ্ছে কেন? আবারও জালে ঠেমন করলো, অনেকটাই দূরে কিন্তু টেনে ঠেমন দিল। কারণ এই মাছগুলো কুলে থাকে না, একটু দূরের দিকেই থাকে, ওই জন্য টেনে টেনে দূরের দিকেই খেমন দিচ্ছে। তুমি উপরের দিকে ওঠো, অত জলে নেমে আবার পড়েছে কেন না? কাঁটা খায় রে, কাঁটা খায়। তাহলে বন্ধুরা দেখলেন তো আজকে প্রথম সময়েই কত বড় বড় মাছ ধরেছি। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে আমরা বাড়ি ফিরছি, আবারও দেখা হবে এরকম নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।